ইরানে হামলার গোপন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এখনও নেননি চূড়ান্ত সিদ্ধান্ত। এমন বিস্ফোরক দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের। একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরানে আক্রমণের পরিকল্পনায় ট্রাম্প দিয়েছেন সবুজ সংকেত। তবে ইসরায়েলের বিমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। সূত্রের দাবি, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় তবে ট্রাম্পের হামলার সিদ্ধান্তে আপত্তি থাকবে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালাতেও পারে, আবার নাও চালাতে পারে। তবে আগামী 2 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এদিকে পেন্টাগনের কড়া বার্তা, ট্রাম্প সিদ্ধান্ত নিলেই মার্কিন সেনাবাহিনী তৈরি, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন বাড়ানো হয়েছে। ট্রাম্প একবার বলছেন শান্তির কথা, আরেকবার হুমকি দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে। তিনি সরাসরি বলেছেন, আমি বলেছিলাম অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন আর 1 সপ্তাহ আগের মধ্যে অনেক পার্থক্য আছে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পুরোপুরি অরক্ষিত, তাদের কোনো বিমান প্রতিরক্ষা নেই, আকাশসীমা আমাদের দখলে। এমন অবস্থায় হোয়াইট হাউসের দাবি, ইরান আলোচনার ইচ্ছা থাকলেও পরে অস্বীকার করেছে। আর ট্রাম্প আবারও খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।